কোনো এক সময়ের কথা, এক দেশের রাজার বাঘের প্রতি অনেক দুর্বলতা ছিল। সে বাঘ পুষত। এজন্য রাজা তার রাজপ্রাসাদের সামনে একটা বড় খাঁচার ভিতর একটা বাঘকে বন্দি করে রেখেছিল। রাজবাড়ির সামনে দিয়ে যত লোক যেত, বাঘটি তাদের কাছে হাত জোর করে খাঁচা থেকে বের করার জন্য অনুরোধ করত। কিন্তু বাঘের ভয়ে কেউ খাঁচার ধারে কাছে আসার সাহস পেত না। দাদা, ও দাদা, একবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। দাদা, ও দাদা, একটি বার সাহায্য করো না দাদা, দয়া করে খাঁচার দরজাটা খুলে দাও না। হ্যাঁ, দরজাটা খুলে দিই, আর তুমি আমাকে মেরে তোমার পেট পুজো করো, তাই না? ওসবে আমি নেই বাবা। কেউ কথা শুনছে না, সবাই ভয়ে পালাচ্ছে। কি যে করি এখন? কেউ সাহায্য করছে না দেখে বাঘ খাঁচার ভিতর মন মরা হয়ে বসে রইল। এমন সময় সেখান দিয়ে এক রাখাল যাচ্ছিল। রাখালকে দেখে বাঘটি আবার কাকুতি মিনতি করতে লাগলো। রাখাল ভাই, ও রাখাল ভাই, তোমার দুই পায়ে পড়ি, আমাকে দয়া করে এই খাঁচা থেকে বের করে দিন। আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকবো। আহারে, বাঘটা তো বড়ই লক্ষ্মী, নিশ্চয়ই বাঘটার ভীষণ কষ্ট হচ্ছে, তাই এত অনুরোধ করছে। ঠিক আছে, দাঁড়াও, আমি দরজাটা খুলে দিচ্ছি। এই বলে রাখাল দরজা খুলে দিলেন। বাঘ খাঁচা থেকে বেরিয়ে এসে রাখালকে বলে, হা 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 হা, রাখাল দাদা, আপনি কি বোকা! আমার খুব খিদে পেয়েছে, আপনাকে আর ছাড়া যাবে না, আমি আপনাকে খাবো। অন্য কেউ হলে ছুটে পালাতো, কিন্তু রাখাল ভারী ব্যস্ত হয়ে গেলেন আর ভাবতে লাগলেন কি করা যায়। এমন কথা তো কখনো শুনিনি, আমি তোমার এত বড় উপকার করলাম, আর তুমি বলছো কিনা আমাকেই খাবে? এমন কাজটি কেউ করে কখনো? তাহলে তো কেউ কখনো কারো সাহায্য করবে না। করবে বয়ে কি, সকলেই তো করে থাকে। না 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 না, তা কখনোই হয় না। চলো দেখি, তিনজন সাক্ষীকে জিজ্ঞাসা করে দেখি কে কি বলে। আচ্ছা চলুন, আপনি যা বলছেন, সাক্ষীরা যদি তাই বলে তাহলে আমি আপনাকে ছেড়ে দিব, আর যদি তারা আমার কথা ঠিক বলে তাহলে আপনাকে আমার পেটে যেতেই হবে। ঠিক আছে, চলো। এই বলে রাখাল আর বাঘ সাক্ষী খুঁজতে মাঠের দিকে গেলেন। দুই ক্ষেতের মাঝে চাষিরা মাটি দিয়ে একটা সরু পথ বানিয়ে রাখে, এটাকে বলে আল। রাখাল সেই আলকে দেখে বললেন, এই যে এই আল হলো আমার একজন সাক্ষী। ওহে ওহে আল বাবু, তুমি বলো দেখি, আমি যদি কারো কখনো ভালো করি তাহলে সে কি উল্টে আমার মন্দ করতে পারে?
পারে বই কি রাখাল দাদা, এই আমাকে দিয়েই দেখুন না। এই দুই ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে কত উপকার হয়। একজনের জমি আরেকজন নিয়ে যেতে পারে না, একজনের ক্ষেতের জল আরেকজনের ক্ষেতে যেতে পারে না। আমি তাদের এত উপকার করি, তবুও হতভাগারা লাঙল দিয়ে কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয়। শুনলেন তো রাখাল দাদা, ভালো করলে তার মন্দ কেউ করে কি না? এই থামো থামো, আমার তো আরও দুইজন সাক্ষী আছে। চলো চলো, আরও এগিয়ে যাই। মাঠের মাঝখানে ছিল একটা বট গাছ। রাখাল বট গাছকে দেখে বলল, ওই যে, ওই হলো আমার আরেকজন সাক্ষী। আচ্ছা, জিজ্ঞাসা করুন দেখি ও কি বলে। দেখো বাবু বটগাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেছো, অনেক শুনেছো। বলো দেখি, কেউ কারো উপকার করলে তার বদলে কি সে তার অপকার করতে পারে? সেটাই তো আগে করে। লোকেরা আমার ছায়ায় বসে ঠান্ডা হয়, আবার আমাকেই খুঁচিয়ে আঠা বের করে, আবার সেই আঠা রাখার জন্য আমারই পাতা ব্যবহার করে, তারপর আমার ডালপালাও ভেঙে নিয়ে চলে যায়। রাখাল দাদা, শুনলেন তো ও কি বলছে? রাখাল এবার খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। কি বলবে ভেবে পেলেন না। এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। রাখাল সেই শিয়ালকে দেখিয়ে বললেন, ওই শিয়াল হলো আমার আরেকজন সাক্ষী। দেখি ও কি বলে। এই যে, ও শিয়াল ভাই, আরে ও শিয়াল ভাই, এইদিকে একটু শোনো। কি হলো রাখাল দাদা, আমাকে কি ডাকছেন? আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমাকে বলো তো দেখি, কেউ যদি কারো উপকার করে তাহলে কি তার বিনিময়ে সে কি তার অপকার করতে পারে? কার কে ভালো করলো, কি ভালো করলো, আর কার কি মন্দ কে করেছে, শুনলে তবে তো বলতে পারি। এই যে এই বাঘ, ও খাঁচার ভিতর ছিল আর আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রাখাল দাদা দাঁড়ান, এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না। আগে আমাকে সেই জায়গাটায় নিয়ে চলুন। রাখাল দাদা, শিয়ালটিকে সে খাঁচার কাছে নিয়ে চলুন, তবে হয়তো সে সঠিক কথা বলতে পারবে। ঠিক আছে, তুমি এসো আমার সাথে। এরপর রাখাল ও সেই বাঘটি শিয়ালটিকে নিয়ে খাঁচার কাছে উপস্থিত হলো। এরপর শিয়াল খাঁচার সামনে বেশ কিছুক্ষণ পায়চারি করার পর বলল, খাঁচা আর পথ বুঝতে পেরেছি, এবার কি হয়েছে সেটা বলুন। এই যে এই বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি রাখাল এই পথ দিয়ে যাচ্ছিলাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,
এত তাড়াতাড়ি বলবেন না, আগে এইটুকু ভালো করে বুঝে নিই। বাঘ আপনার রাখাল ছিল, আর পথ খাঁচার ভিতরে ছিল। আরে হা 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 হা, দূর গাধা। বাঘ খাঁচার ভিতর ছিল আর রাখাল পথ দিয়ে যাচ্ছিল। থামো থামো, রাখাল খাঁচার ভিতর ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল। এই তো। এটা তো ভারী গোলমেলে। এটা কেমন কথা হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বললে? বাঘ খাঁচার ভিতর ছিল আর খাঁচা পথ দিয়ে হেঁটে যাচ্ছিল? না 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 না, এত শক্ত কথা আমি বুঝতে পারবো না। তোর বোঝার দরকার নেই। এই তো দেখ, আমি এই খাঁচার ভিতর ছিলাম। এই দেখ। এই কথা বলেই বাঘ খাঁচার ভিতর ঢুকে শিয়ালকে দেখাতে চাইলো সে খাঁচার ভিতরে ছিল। শিয়াল ঠিক সেই সময় তাড়াতাড়ি খাঁচার মুখ বন্ধ করে দিল। এবার আমি সব বুঝতে পেরেছি। তুমি যেমন খাঁচার ভিতরে ছিলে অমনই থাকো, আর বাইরে আসার কোনো প্রয়োজন নেই। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন করব না। দয়া করে আমাকে খাঁচা থেকে বের করো। রাখাল দাদা, আপনি আমাকে বের করুন। আপনার পায়ে পড়ি, দয়া করে আমাকে বের করুন। আমি তো আপনার সাথে মজা করছিলাম। আমি কি সত্যি সত্যি আপনাকে খেতে পারি? না 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 না, কখনোই না। ও রাখাল দাদা, ও শিয়াল মশাই, আমার কথা দয়া করে শুনুন। আমি আর কোনো দিনও এমন ভুল করব না। দয়া করে একটু শুনুন, একটু সাহায্য করুন। উপকারী যে অপকার করতে চায় তাকে কোনোদিনও ক্ষমা করা উচিত নয়। আগে যেখানে ছিলে সেখানেই থাকো, আর কোনো কাকুতি মিনতি করো না, তাতে তোমার কোনো লাভ হবে না। আর রাখাল দাদা, আমার মতামত যদি আপনি নিতে চান, তাহলে আমি বলি, দুষ্টু লোককে কখনো কোনো উপকার করতে নেই। যা কিছু হয় ভালোর জন্যই হয়। এখন আপনি নিশ্চিন্তে ফিরে যান। আর এই যে বাঘ মামা, তুমি এবার খাঁচার ভিতর বন্দি হয়ে থাকো, আর কোনো দিন বাহিরে আসতে পারবে না। চলি তাহলে, টাটা। ও রাখাল দাদা, ও শিয়াল দাদা, আমার কথাটা একটু দয়া করে শুনুন। আমি আর কোনোদিনও এমন ভুল করব না।